উত্তরবঙ্গের কথা মাথায় আসলেই সবার প্রথমে মাথায় আসে উত্তরবঙ্গের মন মুগ্ধ করা দার্জিলিং চা। তবে বর্তমানে উত্তরবঙ্গের পাহাড়ের মাটিতে চাষ হচ্ছে এক ভিন্ন প্রজাতির ঘাসের। তবে এটিকে ঘাস ভাবলে ভুল হবে। এই ঘাসের চা খেলে নাকি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ হয়ে যায়। তবে জানেন কি এই ঘাসের নাম কি? কোথা থেকেই বা এই ঘাসের বীজ আসছে? বর্তমানে এই ঘাসের তৈরি চা পর্যটকদের মন জয় করছে। এই ঘাসের নাম লেবু ঘাস। এটি দেখতে একদম ঘাসের মতো, তবে এর উপকারিতা চমকে দেওয়ার মতো। এই ঘাসের পাতায় পাতায় রয়েছে লেবুর সুগন্ধ। বর্তমানে এই ঘাস দিয়েই তৈরি হচ্ছে লেবু ঘাসের চা, যা খেয়ে রীতিমতো চমকে গিয়েছেন অনেকেই। তবে এই ঘাস দিয়ে শুধু চা নয়, বিভিন্ন স্যুপ এবং খাবারেও লেবুর পরিবর্তে এই ঘাস ব্যবহার করা যেতে পারে। বর্তমানে নেপাল থেকে বীজ এনে উত্তরবঙ্গের পাহাড়ের রানী দার্জিলিংয়ের চিমনি পাহাড়ে এই ঘাসের চাষ শুরু হয়েছে। বর্তমানে এই ঘাস চাষ করে নতুন করে আয়ের দিশা দেখছে এই গ্রামের মহিলারা। বর্তমানে বেশিরভাগ মানুষ এই লেবু ঘাসের চা খেতে খুব পছন্দ করে। এটি শরীরের জন্য দারুণ উপকারী। এই প্রসঙ্গে দার্জিলিং পাহাড়ের চিমনির বাসিন্দা রূপালামা বলেন, এই প্রথমবার লেবু ঘাসের চাষ করছি। নেপাল থেকে এই ঘাসের বীজ এনে লাগানো হয়েছে। পাহাড়ের ঠান্ডা শীতল আবহাওয়ায় এই ঘাসগুলি দ্রুত বেড়ে উঠছে। বর্তমানে এই লেবু ঘাসের চা সকলেই বেশ পছন্দ করছে, সেই অর্থে এর চাহিদাও বাড়ছে। তবে শুধু চায়ের ক্ষেত্রেই নয়, অনেকে বিভিন্ন খাবার তৈরিতেও এই ঘাসের ব্যবহার করে থাকে। এটি শরীরের জন্য খুবই উপকারী। বর্তমানে পর্যটকরা ঘুরতে এসে এই লেবু ঘাস কিনেও নিয়ে যাচ্ছে, ফলে আয়ও হচ্ছে। ये लेमन ट्री अभी अभी हमने इसी साल शुरू किया है। जो वो लेमन ग्रास टी बोल सकता है। जो फ्रेश लेमन ग्रास फ्रेश होने 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 से जो कच्चा पत्ता होने से वो सूप भी खा सकता है, सलाद में भी खा सकता है। तो इसका बीज कहाँ से लेके आते हैं वो नेपाल से। और इसको कैसे लगाया जाता है? उसको उसको कोई यूरिया हम लोग नहीं डालते, क्योंकि यहाँ पे तो जो जितना भी जो मतलब स्ट्रॉबेरी होता है। और अभी अभी हमने शुरू किया है लेमन ग्रास टी। यहाँ का मिट्टी और गार्डन ऑर्गेनिक। तो ये खाने में कैसा लगता है? खाने में बहुत अच्छा लगता है। अगर टी खाने हैं तो खाने हैं तो उसको जो लीव्स होता है वो ड्राई करके रखना पड़ता है। उसका कलर ही ब्राउन तो हो जाएगा। इसको बाद अभी में- इस साल जो आपने फार्मिंग किया, इससे इनकम जनरेट हो रहा है? जी अब इसी साल हमने ट्राई किया है। तो अभी टूरिस्ट आके बिका ले रहा है? है। जी লেমন গ্রাসে প্রকৃতিগতভাবে ঔষধি গুণ রয়েছে। এই ঘাসে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টি ইনফ্লেমেটরির বৈশিষ্ট্য রয়েছে। এটি রোগ সংক্রমণে লড়াই করতে সহায়তা করে। এই লেবু ঘাস খেলে বড় বড় রোগ, বিশেষ করে ক্যান্সার, কোলেস্টেরল সহ হজমের ক্ষেত্রে এই ঘাস ভীষণ উপকারী। বর্তমানে বাজার জুড়ে চাহিদা বাড়ছে এই লেবু ঘাসের। লেমন গ্রাস বেশিরভাগ ক্ষেত্রে পূর্ব এবং দক্ষিণ এশিয়াতে পাওয়া গেলেও বর্তমানে উত্তরবঙ্গের মাটিতেও এই ঘাস চাষ করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে এখানকার স্থানীয় মানুষেরা। দার্জিলিং থেকে সুজয় ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।